আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। আরে বাবা কি বিপদ, কত মানুষ মারা গেছে, কবরে যে সওয়াল করতে হবে, আর সেই সওয়ালের জবাব দেবে মানুষের মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কিন্তু মুনকার নাকির তো হারাই গেছে, খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একদল তদন্ত কমিটি বানাইলো, বলল 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তোমরা তাড়াতাড়ি চলে যাও, খোঁজো খোঁজো খোঁজো, খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ডিবে পড়ে গেছে, ও কখন কি হইবে আনে। ওরে বাবা এই পৃথিবীতে খুঁজে পায় না। হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মুনকার নাকিরের হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রেখেছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ মুনকার নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ? ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে থুয়ে দিয়েছে। আল্লাহ বলছে, যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি জন্য বাইন্দেছে, কি করলি ছাড়বে, তাড়াতাড়ি করে ছেড়ে দিতে বলো। এসে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা তুমি কে? আমি আব্দুল কাদের জিলানী। কেন বেঁধে রেখেছ? এই আমাদের দুইজন মুনকার নাকির ফেরেশতা, সারা দুনিয়ায় কত লাশ দেড়ি পড়ে গেছে, কখন প্রশ্ন করবে? আল্লাহ বলল ছেড়ে দিতি, কয় না ছাড়া হবে না। অপরাধ কি তাদের? অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্যে বেঁধে রেখেছি। এখন কি করতে হবে? আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি। আল্লাহর কাছে যেয়ে ফেরেশতারা বলেছে, আল্লাহ আব্দুল কাদের জিলানী সালাম দেয় না, এই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা, ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে, ছাড়বে না। বলছে যাও যে প্রস্তাব দাও যে আর কি করলি ছাড়বে, সে কি চাই, তার দাবি দাবা কি, দাবি মেনে নেওয়া হবে। তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলতেছে, ওগো আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাঠিয়েছে, কোন দাবি আছে আপনার, সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, দেখো আল্লাহরে যেয়ে বলো আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসী গুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের আযাব মাফ করে দেয়। এই কথা যখন ফেরেশতারা যেয়ে বলেছে, ওগো আল্লাহ আব্দুল কাদের জিলানী গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে, আর কোনো কবরে আযাব দেয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী শোনো, তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানী, আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো, একদম নরমালে ছেড়ে দিয়েছো। অথচ তুমি যদি বাগদাদ না বলে, তুমি যদি বলতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে আর কিয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও, আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্য, তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত তোলেন। নারায়ে তাকবীর। বলেননি কয়জন? নারায়ে তাকবীর। এবার আপনারা বলেন কারা ফেল কারা পাস? এই ফেরেশতার বান্ধার মতো শক্তি, হ্যাঁ? পরীক্ষা বইলে কয়ে নিলাম তাও ফেল, হ্যাঁ? আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবহানাল্লাহ পড়ার জন্য মন ডাকু পাকু করে, ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহ হুজুর কত সুন্দর করে রে, এই আওয়াজ শুনে